أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার হলো প্রকৃত ঈমানদার তারা যাদের আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরের আলোচনা যখন করা হয় তাদের দিলের মধ্যে আল্লাহর ভয়ে তাদের কলব প্রকম্পিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আয়াত দ্বারা আমরা যেটা জানতে পারলাম ঈমানদারের এক নম্বর যে গুণ ওটা হলো কি বলেন, ঈমানদারের সামনে আল্লাহর যখন জিকিরের আলোচনা করা হয় তখন ঈমানদারের কলব প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে, ঠিক কিনা বলেন? ঈমানদারের সামনে যখন একই সময় যখন সারা বাংলাদেশে আজান দেওয়া হয়, আজানের আহ্বান করা হয় আল্লাহকে, আল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে ডাকা হয় মুয়াজ্জিন আজানের মাধ্যমে, তখন যদি আপনার যদি কলবের মধ্যে ধাক্কা লাগে নামাজের দিকে আজান দেওয়ার পরে মসজিদে যাওয়া এই ভয় না থাকবে, সে কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদার আজান দিলে আর বসে থাকতে পারে না, ঠিক কিনা? এক নম্বর যে গুণটা হলো ঈমানদারের সামনে আল্লাহর জিকির যখন করা হয় তখন তার প্রশান্তি লাগে দিলে, আল্লাহর ভয়ে তার দিল কি হয় বলেন, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, তখন তার জিকিরের মধ্যে মজা লাগে, ঠিক কিনা বলেন? আমরা যে একটু আগে পড়লাম না, লা ইলাহা, সবাই বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কাজ জিকির বলেন, আল্লাহ জিকির, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন বলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করা, কি করা বলেন, আল্লাহ জিকির করার দ্বারা মালিকের জিকির যত বেশি করব মালিকের সাথে ভালোবাসা তৈরি হবে, ঠিক কিনা বলেন? আমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হবে। এই জিকির যারা জাকিরিন, যারা জিকির করে তারা আল্লাহর খাস। এমনকি একটা দুনিয়ার প্রধানমন্ত্রী, একটা প্রেসিডেন্ট যখন জিকির করে আলোচনা করে তার অন্তরে ভালো লাগে, ঠিক কিনা বলেন? বান্দা যখন, ঈমানদার যখন আল্লাহর জিকির করে আল্লাহ পাক বলে আমি তার মহব্বতে আমি তাকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করার দ্বারা কি ফায়দা বলেন? হাদিসের মধ্যে এসে কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। ওই শ্রেণীর লোক হলো যারা দৈনিক 100 বার জিকির করে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 100 বার এই কালিমা পাঠ করবে, বিশ্ব নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তাকে 14 তারিখ পূর্ণিমা চাঁদের মতন উজ্জ্বল করে আল্লাহ তাআলা উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। আপনি সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করব। অনেক হক্কানি উলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি এরা কি করেন বলেন, জিকিরের জন্য আমাদেরকে তালকিন দেন। এই জন্য আমরা বেশি বেশি কি করব বলেন, জিকির করব। সময় স্বল্প যেহেতু আমি সংক্ষেপে বলতেছি। এরপরে
দ্বিতীয় নম্বর গুনাহগুণ হলো যখন ইমানদারের সামনে ওই দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا দ্বিতীয় নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো গুণ হলো যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করা হয় তার ঈমান বৃদ্ধি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তার ঈমান বেড়ে যায় ঠিক কিনা বলেন ঈমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় ভালো লাগে কিনা বলেন আপনার আল্লাহর কালাম কত মধুর আল্লাহু আকবার যত বেশি যে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে ততই শুনতে মনে চায় ঠিক কিনা বলেন মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের কণ্ঠে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে ভালো লাগে কিনা বলেন এরকম এক একটা ইমাম সাহেব এক একটা আলেমের কণ্ঠে সুরালি কণ্ঠে যখন আলোচনা করে অর্থাৎ আপনাদের কি বলেন তেলাওয়াত করে এক এক ধরনের ভালো লাগে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার দেখেন আল্লাহর কালাম যতভাবে সুন্দরভাবে পড়লে মজা লাগে কিনা বলেন আল্লাহু আকবার এটা কোরআনের একটা আমাদের নবীজি আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছেন তার মধ্যে একটা উত্তম মুজিজা হলো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কোরআন দিয়েছেন ঠিক কিনা বলেন কোরআন হলো এটা সবচেয়ে উৎকৃষ্ট মুজিজা ঠিক কিনা বলেন এইজন্য অনেক মানুষ আছে কোরআনের এই মাহফিল কোরআনের মাহফিলের মধ্যে যদি আপনি তাফসীর করা হয় কোরআনের আয়োজন করা হয় ঈমানদারের থেকে ভালো লাগে ঠিক কিনা বলেন এমনও এই জমিনের মধ্যে এমনও ঈমানদার নামে ধোঁকাবাজ আছে যখন কোরআনের তাফসীর করা হয় কোরআনের মাহফিল করা হয় তার কাছে খারাপ লাগে ঠিক কিনা বলেন যদি সত্যিকার ভালো লাগতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না ঠিক কিনা বলেন কোরআনের মহব্বতে আজকে এই মজমা পুর হয়ে যেত ঠিক কিনা আফসোস লাগে আমরা মুখে বলি কিন্তু আমাদের অন্তরে এবং মুখে মিল নাই এরকম বহুত মানুষ আছে কোরআনের বিরুদ্ধে আচরণ করে ঠিক কিনা বলেন এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে তাদের ঠিকানা কোথায় বলেন জাহান্নাম এই জন্য ভাই কোরআনকে ভালোবাসতে হবে ঠিক কিনা কোরআন মোতাবেক আমল করতে হবে কারণ কোরআন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে ঠিক কিনা বলেন আফসোসের বিষয় হলো আমরা এই বাংলাদেশ 90-95 মুসলমানের দেশের মধ্যে অনেকে কোরআন শরীফ পড়তে পারে আবার অনেক মানুষ কোরআন শরীফ পড়তে পারে না অনেকে পারলে অশুদ্ধ পড়ে ঠিক কিনা বলেন শুদ্ধ কোরআন শরীফ পড়া কি বলেন শিখা ফরজ ঠিক কিনা কারণ আপনি নামাজের জন্য যে এক নম্বর শর্ত আপনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা ঠিক কিনা বলেন আপনি আমার যদি কোরআন শুদ্ধ না হয় আপনি আবার নামাজ কি হবে না বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন 19টি তার মধ্যে এক নম্বরে হলো কি বলেন নামাজে অশুদ্ধ পড়া রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু বিশ্বনবী মায়ান নবী রাহমাতুল্লিল আলামিন বলেন অনেক মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন তাদেরকে লানত করে ঠিক কিনা বলেন আপনার কেন না কোরআন আপনি কিসের সাথে পড়তে হবে তারতিলের সাথে আপনি কিসের সাথে পড়তে হবে বলেন তারতিলের সাথে লাহানের সাথে যেই ভাবে পড়া দরকার ওইভাবে পড়তে হবে যদি এটার বিপরীত পড়ি আপনি কোরআন আমাদেরকে লানত করলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআন বিশুদ্ধ শিখতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার এই বাংলাদেশ আপনার ছোট দেশ হতে পারে কিন্তু এই বাংলাদেশের হাফেজ কোরআন আপনি একটু আগে হুজুরে বলছিল যে এই মিশরে 123টা দেশের মধ্যে আমাদের বাংলাদেশের হাফেজ এক নম্বর হয়েছে বলেন সুবহানাল্লাহ প্রত্যেক বছর এই বাংলাদেশের হাফেজরা সারা বিশ্বের মধ্যে এক নম্বর হয় এবারও হয়েছে হাফেজ আনাস আল্লাহু আকবার ওই মা কত গর্বিত যে এতগুলা
মানুষকে অর্থাৎ এতগুলা দেশের সাথে আপনার প্রতিযোগিতায় 1 নম্বর হওয়া, এটা কি মনে করেন বলেন? অনেক বড় একটা আপনার আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে এগুলার মূল্যায়ন করা হয় না। এই জন্য ভাইদেরকে আমরা বলতে চাই, কোরআন আপনি আমার প্রত্যেকের দরকার, ঠিক কিনা বলেন? কেননা এই কোরআন দ্বারা যদি আমাদের সমাজ পরিচালনা হয়, এই কোরআন দ্বারা যদি আমাদের দেশ পরিচালনা হয়, শান্তি দিবেন কে? কথা বলেন। আমরা চাই আগামীতে আমরা কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই, ঠিক কিনা বলেন? কেননা কোরআন যদি সংসদে থাকে তাহলে আপনি কি হবে বলেন? আল্লাহ তাআলা দেশকে শান্তি দ্বারা ভরপুর করে দেবে, ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ হোক যেন কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কেননা কোরআন আপনার প্রত্যেকের জন্য ফরজ। বিশ্বনবী মায়া নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী মায়া নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মোতাবেক হালালকে হালাল হারামকে হারাম মোতাবেক জীবন যাপন করে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে কোরআন সন্তানকে শিখাবো তো ইনশাআল্লাহ, নিজেও কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, ঠিক কিনা? কেননা আমি আপনি চলে যাব, আপনার সন্তান যদি কোরআন হাফেজ একটা সন্তান রেখে যেতে পারেন, কসম খেয়ে বলতে পারি এটা আপনার নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন ডিগ্রি কাজে আসবে না মৃত্যুর পরে, কিন্তু আপনি একটা সন্তানকে যদি আলেম বানায় যান, একজন সন্তানকে এই মাদ্রাসার মনে করেন আপনাদের এলাকার এই মাদ্রাসা, আমাদের প্রিয় ভাই আপনার যে দারুল কোরআন বসুরা যে মাদ্রাসা দিয়েছেন ইউসুফ আবাইদি ভাই, আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা দিলে কি লাভ, এটা আমরা হাদিস থেকে শুনবো। বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন শিখার জন্য কোন মাদ্রাসায় ভর্তি হয়, কোরআন শিখার জন্য কোন রাস্তা অবলম্বন করে, কোরআন শিখার জন্য দারুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত, এই মাদ্রাসাগুলো জান্নাতের বাগান, ঠিক কিনা? এগুলোকে কদর করতে হবে। আমি বলি মাঝে মাঝে যে আমাদের দেশের উপরে যে পরিমাণ আপনার মাঝে মাঝে ধমকি, ভূমিকম্প, প্লাবন, এই যে করোনা, কত রকমের আযাব গজব আসতে লাগে, কিন্তু আমি মনে করি এই মাদ্রাসা হাফেজদের উসিলায়, মসজিদের উসিলা করে আল্লাহ তাআলা এগুলাকে কি করে দেন বলেন? দামায়ে দেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য ভাই আমাদের এই মসজিদ মাদ্রাসাগুলা এটা আমাদের জন্য অনেক বড় রহমত, ঠিক কিনা? এই মাহফিলগুলো এক সময় আমরা দেখছিলাম ছোটবেলায়, আপনি শীতের সিজনে যাত্রাপালা, মেলা, অনেক রকমের নানা রকমের গানের আসর হইতো, ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন এই কোরআনের মাহফিলগুলা হওয়ার কারণে সব বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য যে এলাকার মধ্যে মাহফিল হয় ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন 40 দিন পর্যন্ত, ওই এলাকার কবরের মধ্যে আল্লাহ পাক আযাব দেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার একটা সন্তানকে আমরা হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ, বানাবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে হাত উঠায় দেখেন, আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করেন, সবাই আমিন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে আসান, জান কবজের সময় তোমার হইবে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে আসান, জান কবজের সময় তোমার হইবে আসান, ঠিক কিনা বলেন? আপনি জান কবজের সময় যদি আপনার সন্তান আপনার পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে,
বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই সন্তানের বাপ মার আপনার জান কবজকে সহজ করে দিন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করবেন। এই মাদ্রাসাগুলো আপনি যদি না থাকতো হাফেজ তৈরি হতো না, ঠিক কিনা? এগুলো হাফেজ তৈরি হওয়ার ফ্যাক্টরি। এই জন্য এই জন্য আমরা আসি। এই যে আপনি জানেন এই বাংলাদেশের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিগত ব্রিটিশ সরকার যাওয়ার পরে মানুষের মধ্যে যেরকম একটা কোরআনের প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা দেখতে পাইতেছি যুবকদের মাঝে আপনার কোরআনের প্রতি, আলেম ওলামার প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের এক যুবক ভাই 33 বছরের যুবক আব্দুল ওসমান হাদি, আপনারা তো দেখেছেন কিছুদিন আগে তাকে শহীদ করা হয়েছে। কিন্তু এমন ইমানি জজবা ছিল, আল্লাহু আকবার, সেই কোন আপনার জীবনের পরোয়া করতো না, ঠিক কিনা? সেই আপনি তার আদর্শকে লালন পালন করার জন্য সে হকের উপর অটল ছিল, সে ইসলাম প্রেমিক ছিল, দেশ প্রেমিক ছিল, ঠিক কিনা? সে কোরআনে হাফেজ ছিল, সে তার বাপ আলেম ছিল, তার ভাই আলেম, ওই আলেম বংশের আল্লাহু আকবার সন্তান। কেমন মৃত্যুকে সে কখনো পরোয়া করতো না। সে হকের উপর অটল থাকার কারণে ওই সময় আপনি জুমার দিন গুলি করছে এক শুক্রবারে, অপর শুক্রবারে আল্লাহ তাআলা তাকে শাহাদাতে মৃত্যু দিয়েছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সবাই আমিন। এই জন্য ভাই বুজুর্গ, এই জীবন আপনার 1000 বছর বাঁচি থাকার স্বপ্ন দেখলে হবে না। আমাদেরকে বেঈমান অবস্থায় 1000 বছর বাঁচার থেকে ইমানদারের সাথে এক মুহূর্ত বাঁচা ভালো, ঠিক কিনা বলেন? আমাদের আপনার কোরআনের ফাঁকি আল্লামা সাদি সাহেব যেটা বলতেন যে শ্রীগালের মতন 1000 বছর বাঁচার থেকে সিংহের মতন এক মুহূর্তে বাঁচা ভালো, ঠিক কিনা? আমরা লম্বা সময় বাঁচতে চাই না। বাঁচবো তো ইমান নিয়ে বাঁচবো, বাঁচবো তো কোরআন নিয়ে বাঁচবো, বাঁচবো তো আমরা ইসলামের পক্ষে বাঁচবো, আর মরবো তো কোরআন নিয়ে মরবো, আর মরবো তো ইসলাম নিয়ে, ইমান নিয়ে মরবো, ঠিক কিনা? তবুও বেঈমানের সাথে আমরা আপোষ করব না। এই জন্য আমাদের এই চেতনা শিখাই গিয়েছে হাদিস, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা ওই ভাইকে শহীদের মর্যাদা নসিব করেন, সবাই আমিন। ওই প্রিয় ভাই হাদির চেতনা আমাদের দিলের মধ্যে লালন পালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মাত্র অল্প বয়সে আমি কারো এরকম ভাবে দেখি নাই জীবনে, আমি কারোর জন্য কান্না করি নাই, শুধু একটা এই ভাইয়ের জন্য। প্রত্যেকের দিলে ভালোবাসা আছে না নাই, ঠিক কিনা বলেন? কেননা এই দিলে এই ভালোবাসা অল্প দিনের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছে, আল্লাহু আকবার। কেননা সে কোরআনকে ভালোবাসতো, কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক কিনা? এই জন্য আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ভাইকে ওই আপনার হাদিস চেতনায় লালন পালন, অর্থাৎ ওই হাদিস চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলা আমিন। আচ্ছা, আমরা আরেকটু মুলাহাজা হয়ে যাই যে কোরআনের তেলাওয়াত করলে কি হবে বলেন? দ্বিতীয় নম্বর, যার ঈমান আপনার বৃদ্ধি হয়, সে দ্বিতীয় নম্বর কি বলেন? ঈমানদারের দ্বিতীয় নম্বর গুণাগুণ হলো যখন কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বৃদ্ধি হয়। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার সব সময় যার উপর ভরসা করবে তিনি কে? কথা বলেন। একমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করব, কোন শক্তির উপরে ভরসা করব না, কোন ব্যক্তির উপরে ভরসা করব না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এই জমিনে আছে বাবার দরবারে আল্লাহকে বলে, আল্লাহর উপরে ঈমান আনে, কিন্তু আবার মাজারে যায়, বাবার কাছেও চায়, ঠিক কিনা বলেন? তাহলে তার ইয়াকিন আপনি কি আল্লাহর উপরে পরিপূর্ণ হয়েছে বলেন? না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমার উপরে ইয়াকিন রাখবে, আমি তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করবেন, সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কথা বলেন। আপনি মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন এই
সারা দুনিয়ার রাজত্বর মালিক কার হাতে? কথা বলেন, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি, রাজত্ব থেকে ছিনিয়ে নিই। ঠিক কিনা বলেন? যাকে ইচ্ছা আমি তাকে ইজ্জত দান করি, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। সবকিছু কার হাতে? কথা বলেন, সবকিছু কার হাতে? এই জন্য আমরা প্রত্যেকে এই ইয়াকিন থাকতে হবে, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ। আমার যদি হায়াত শেষ হয়ে যায়, কিন্তু আপনার কেউ আমাকে ধরে রাখতে পারবে না। আমার হায়াতের একদিন আগেও মৃত্যু হবে না। ঠিক কিনা? অতএব আমরা আপনি আল্লাহর উপরে ইয়াকিন রাখবো, কোনো ব্যক্তির উপরে না। ঠিক কিনা? কোনো মাজারে শিরক সাথে যুক্ত হওয়া যাবে না, কোনো বাবার কাছে চাওয়া যাবে না। যা কিছু চাইবো কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন রাতের শেষ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা, কে আছো? গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছো, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়া পূর্ণ করব। তোমার রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমি তোমার জন্য, তুমি অসুস্থ, কোন ব্যক্তি তোমাকে শেফা দান করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেফা, সুস্থতা দান করব। বলেন সুবহানাল্লাহ। একমাত্র সবকিছু যিনি আমার পূর্ণ করেন তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার রাত নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার রাত নিশিদিন। সবকিছু কার ইয়েতে বলেন? কার দয়ায়? একমাত্র আল্লাহর দয়ায়। এই জন্য সময় স্বল্প, আমি কয়টা আলোচনা করছি বলেন? 3 নম্বর পর্যন্ত। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপর 4th নম্বর হলো ইমানদারের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 5 ওয়াক্ত নামাজ কি করবে বলেন? আদায় করবে জামাতের সাথে। ঠিক কিনা বলেন? কারণ নামাজ বেহেশতের চাবি। ঠিক কিনা? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। 4 নম্বর কি? নামাজ আপনার কায়েম করবে। এরপরে আমরা কি করব? 5 নম্বর হলো যে রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এই রিজিক দ্বারা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা দান করব। ঠিক কিনা? এই যে মাদ্রাসাগুলোতে আমরা দান করবো তো ইনশাআল্লাহ। এই 5টা কোয়ালিটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই 5টা যদি কোয়ালিটি যদি আল্লাহ তাআলা আমরা কি করতে পারি বলেন? ইমানদার যদি আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেই পুরস্কার দিবেন, 1 নম্বর পুরস্কার হলো কি বলেন? আল্লাহ তাআলা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যে প্রকৃত ইমানদার হলো তারাই সত্যিকার ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকটে তাদের মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি দিবেন বলেন? আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2য় নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেই ব্যক্তিকে কোথায় যাবে বলেন? সে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তারপর 3য় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক দান করবেন। ঠিক কিনা বলেন? রিজিক যদি আল্লাহ তাআলার ক্ষমা এবং মর্যাদা এবং রিজিক যদি পেতে চায়, তাহলে কি করতে হবে? আমাদেরকে এই 5টা কোয়ালিটি, আমাদের এই 5টা গুণ কি করতে হবে বলেন? আদায় করতে হবে, আমরা নিজের মধ্যে ফিট করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই ইমানের 5টা গুণাগুণ নিয়ে আলোচনা করছি, এটার উপর আমল করার তৌফিক দান করুন। বলা আমিন।